بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতহ। জি দিনী ভাই আব্দুর রহমান, আপনি প্রশ্ন করেছেন যে অসুস্থতার কারণে যদি কেউ বিদায় তওয়াফ না করতে পারে তাহলে তার করণীয় কি। জমহুর উলামায়ে দ্বীন তাদের নিকটে তাওয়াফুল বিদায় তওয়াফ করা ওয়াজিব। যদি কেউ এই ওয়াজিব জেনে শুনে পরিত্যাগ করে তাহলে তাকে দাম দেওয়া লাগবে। তবে ঋতুবতী মহিলার থেকে এটা উঠিয়ে নেওয়া হয়েছে, এটা হালকা করা হয়েছে, মানে ওদের ওপর ওয়াজিব নয়। ওরা ঋতুবতী হয়ে গেলে তওয়াফ ছাড়াই বিদায় গ্রহণ করতে পারবে। অন্যভাবে যারা মক্কাবাসী তার জন্য তওয়াফুল বেদা নেই। তো তওয়াফুল বেদা এটি ওয়াজিব বিষয়, শারঈ কোনো ওযর ছাড়া এটা পরিত্যাগ করা যাবে না। আর অসুখের বিষয়ে ব্যাখ্যা রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন তার অসুখের অভিযোগ করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, মানে অসুখের কারণে উনি তওয়াফ করতে কষ্ট হচ্ছে, এটা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি হাজীদের পিছে পশ্চাৎ থেকে তওয়াফ করবে। তুফি মিন ওয়ারাইল হাজ্জে ওয়া আনতা রাকিবাহ, তুমি হাজীদের পশ্চাৎ থেকে তওয়াফ করবে, হাজীদের পিছে থেকে থেকে তওয়াফ করবে সওয়ারি অবস্থায়, বাহনে চড়া অবস্থায়। তো এই সহিহ হাদিসের আলোকে আল্লামা ইবনে উসাইমিন বলছেন যে যদি কেউ অসুস্থ হয় এভাবে, তাহলে ওই গাড়িতে চড়ে, প্রয়োজনে আরবানা আছে যেগুলি পাওয়া যায়, আরবানা চড়ে হলেও তওয়াফ করবে। কিন্তু এমন পরিস্থিতি যদি হয় যে আরবানার খরচ তার নেই, মানে এভাবে বহন অবস্থায় তওয়াফ করার যে একটা ব্যয় ভার লাগে, খরচ লাগে, সেটাও যদি না থাকে, তাহলে আশা করা যায় যে তার এটা ওজর ইনশাআল্লাহ তওয়াফে বেদা ছাড়া সে বিদায় হতে পারবে। তবে যদি তার সম্ভব হয় দেরি করা, তাহলে দেরি করে সুস্থ যখন হবে তখন তওয়াফুল বেদা করে বিদায় হবে। আর যদি এমন হয় যে না, তার টিকিট সব কিছু ওকে হয়ে রয়েছে, তার সাথীরা চলে যাচ্ছে, আর সে এরকম অবস্থা যে অসুস্থ হয়ে পড়েছে কঠিনভাবে, আর গাড়ির মাধ্যমে, আরবানা ইত্যাদির মাধ্যমে বহনকৃত অবস্থাতেও তওয়াফ করতে সক্ষম নয়, মানে খরচা তার পক্ষে কুলায় না, তাহলে আশা করা যায় এমত অবস্থায় তার মাফ রয়েছে, ছাড় রয়েছে। আল্লাহু তাআলা আলাম। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ। আর উল্লেখ্য যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাওয়াফুল বেদাকে সুন্নাত বলে গণ্য করেছেন। তবে জমহুর উলামায়ে দ্বীন তাদের সিদ্ধান্ত সঠিক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগিদ করেছেন। তিনি বলেছেন, কেউ যেন বাইতুল্লাহ ছেড়ে না যায়, বাইতুল্লাহর সাথে সাক্ষাৎ না করে, মানে প্রত্যেকের জন্য শেষ সাক্ষাৎটি হয়, শেষ দেখাটি হয় বাইতুল্লাহ হয়ে, মানে বাইতুল্লাহর সাথে যেন তার শেষ সময়টা হয়, অর্থাৎ বিদায় মুহূর্তটা যেন হয় বাইতুল্লাহ দিয়ে। বুখারী মুসলিম শরীফের হাদিস। তবে ঋতুবতী মহিলাদের থেকে এটা হালকা করে দেওয়া হয়েছে। ঋতুবতী অনুভাবে যারা বাচ্চা প্রসব জনিত রক্তে রয়েছে, তার জন্য এটা হালকা করা হয়েছে। তার মানে হলো অন্যদের ক্ষেত্রে এটা নয় এই সুবিধা। অতএব তাওয়াফুল বেদা বিনা কারণে পরিত্যাগ করলে দাম দেওয়া লাগবে। অন্যভাবে জেনে শুনে যদি কেউ পরিত্যাগ করে কোনো কারণ ছাড়াই, দাম তো দেওয়া লাগবে। তারপরে বলা যায় এটা সে একটা পাপ চর্চা করলো, মানে অন্যায় চর্চা করলো। তবে যদি কেউ তাওয়াফুল বেদা না জানার কারণে, অজ্ঞতার কারণে ছেড়ে দেয়, অর্থাৎ তার জানাই না যে তাওয়াফুল বেদা করা ওয়াজিব, অথবা মালিকি মাযহাবের কোন আলেমদের কথা শুনেছে এবং এটা কি হক মনে করেছে যে তাওয়াফুল বেদা সুন্নাহ, ওয়াজিব নয়, তাহলে এসব অবস্থায় তাওয়াফুল বেদা
থেকে রেহাই পেয়ে যাবে, ইনশাআল্লাহ রক্ষা পেয়ে যাবে। তাওয়াফুল বেদা ছাড়াও তার কোনো সমস্যা হবে না। যদি ভালো কোনো আলেম না পায়, সহি আলেম, কোরআন এবং সহি হাদিসের ফতোয়া দেওয়া আলেম না পায়, এবং এটাই তার কানে যায় যে তাওয়াফুল বেদা সুন্নাহ, তাহলে এসব অবস্থায় তাওয়াফুল বেদা তার থেকে পড়ে যাবে। কিন্তু জেনে শুনে তাওয়াফুল বেদা এটা পরিত্যাগ করা একটি অপরাধ, যার দণ্ড হলো দম দিতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ওয়াবিল্লাহি তৌফিক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া